Hello and welcome you all from the serene city. Is all set to hit the field here. Hot and muggy conditions to start us off in the two captains and the match referee. Looks pretty hard wicket, and I think batter will get a lot of true bounce and pace. I'm guessing if you had won the toss, would have batted first as well? Yeah, I think so. Obviously, looking at the wicket and seeing how it's maybe changed slightly over the last couple of days, I think it looks a really good wicket. And obviously, bowling first, I think we just need to try and utilise that new ball period in that first session. Right, the news out from here is that won the toss and elected to bat first. Hello and welcome everybody to the Serene City. This picturesque stadium here is about to kickstart the 2025. যুব সমাজকে তরুণ প্রজন্মকে মাদক ইফটিজিং বাল্যবিবাহ মোবাইল এডিকশন এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছেন। প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বোয়ালিয়া বন্ধুমহল একাদশের দলীয় কাপ্তান তোফায়েল। প্রক্ষান্তরে বোলিংটা করবেন প্রথমেই রূপসী পল্লী স্পোর্টিং ক্লাব। রূপসী পল্লী স্পোর্টিং ক্লাব নিশ্চয় চাইবে যতটা কম রানে তাদেরকে আটকে রাখা যায়, যেহেতু সীমিত সংখ্যকের একটি ওভারে অনুষ্ঠিত হবে, 15 ওভারে ম্যাচ অনুষ্ঠিত হবে। অবশ্যই উভয় দলের খেলোয়াড়রা দারুণভাবে চাইবেন নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে নিজেদের জাতটা চিনাবার জন্য। আর একটিবার জানিয়ে রাখতে চাই আজকের প্রধান অতিথির আসন যিনি অলঙ্কিত করবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক জনাব আকরাম হোসেন খান, এবং একই সঙ্গে আমাদের আজকে বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব হাবিবুল বাশার সুমন, এবং এই টুর্নামেন্টের এই মেগা ফাইনালে যিনি সভাপতিত্ব করবেন মতলবের মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সভাপতি ট্যাব ঢাকা মহানগর উত্তর। আমি এই মুহূর্তে আহ্বান জানাতে চাই আজকের এই মেগা ফাইনালটি শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য ফাইনাল ম্যাচের আজকের অতিথি মঞ্চে বিশেষ অতিথির আসন যিনি অলঙ্কিত করে রেখেছেন মতলব দক্ষিণ উপজেলার সুযোগ্য অফিসার এবং নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় আমজাদ হোসেন স্যারকে আমরা এই মুহূর্তে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আজকে এই মতলব উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মেজবাউদ্দিন মেজু কর্তৃক পরিচালিত এবং অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এবং এখানে অন্যান্য অতিথিবৃন্দ। আমরা চাই এই চাঁদপুর থেকে যেভাবে সুমন পাটোয়ারি উঠে এসেছেন, লক্ষ্মীপুর থেকে যেমন হাসান মাহমুদ উঠে এসেছেন, আমরা সেই শামীম পাটোয়ারি হাসান মাহমুদদের মতো এই এলাকা থেকে আমাদের শত শত হাসান মাহমুদ শত শত শামীম পাটোয়ারি উঠে আসুক। প্রথম বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে রয়েছে রব্বানি, নন স্ট্রাইকে রয়েছে পারভেজ, উদ্বোধনী বলার রয়েছে হানিফ, ব্যাটিং এর প্রস্তুত রব্বানি। এবার কিন্তু হাঁকানোর প্রচেষ্টা, তবে সেখানে লেগ আম্পায়ার যিনি রয়েছিলেন তার গায়ে আঘাত এনেছে। একটি রান পেয়ে যাবেন, ভালো খেলে থাকেন। এবার কিন্তু সেখানে 4টি রান পেয়েছে প্রথম বাউন্ডারি, এবং হানিফ বেশ চমৎকার বোলিং করছেন একেবারে প্রথম ওভার থেকে। মিতুবই বলার অনেকটা হচ্ছে শ্রীলঙ্কার লিজেন্ড ক্রিকেটার মালেঙ্গার মতো তিনি বোলিংটা করে থাকেন, যার অনেকটা নাম রয়েছে মালেঙ্গা হানিফ। গরিপুরের এই
ক্রিকেটার মতলবে এসেছিলেন আজকের বিশেষ অতিথি সালাম স্যারের হাত ধরে, এবং আমরা দেখেছিলাম নিউস্টুল মাঠেও তার চমৎকার বোলিং নৈপুণ্য সারা বাংলাদেশে ট্যাপ টেনিস ক্রিকেটটা খেলে বেড়ান। এই মুহূর্তে নতুন বোলার নয়ন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস। যদিও তিনি দেখতে খুব একটা ছোট, তবে ছোট মরিচের কিন্তু ঝাল বেশি। আমরা দেখেছিলাম ব্যাস 2018 খেলেছিলেন নিউস্টুল মাঠে। অত্যন্ত গতিময় বোলার। পরবর্তী বল, প্রস্তুত ব্যাটার, এই মুহূর্তে ক্যাচের সমত উঠেছেন এবং সেখানে ক্যাচ আউট হয়েছে। একটি হাততালি চাই দর্শকদের কাছ থেকে। প্রথম উইকেটের পতন হয়েছে এবং দারুণভাবে এই মুহূর্তে উইকেটটা তুলে নিয়েছেন নয়ন। রিয়াদ তিনি কিন্তু ক্যাচটা ধরেছেন। সবকিছু ছাড়িয়ে ছাপিয়ে একটি সফলতম আয়োজনে দ্বারপ্রান্তে এই মুহূর্তে তো দক্ষিণ চাঁদপুর জনাব সালেহ আহমেদ, অফিসার ইনচার্জ মন্তব দক্ষিণ থানা। উপল নতুন ব্যাটার, তিনি মাঠে নেমেছেন। উপর লক্ষ্মীপুরের এই খেলোয়াড় এবার কিন্তু হাঁকিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে। 4-4-4, ফ্যান্টাস্টিক 4, দেখার মতো 4। উপলের ব্যাট থেকে আরো একটি 4-এর মার। দলীয় স্কোরটা এই মুহূর্তে 11। 1 উইকেট হারিয়ে দ্বিতীয়তম ওভারের খেলা চলছে। কি দারুণ তার রিপ্লে অ্যাকশনটা দেখুন একবার। অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, চালিয়েছেন পয়েন্ট অঞ্চল দিয়ে। এক্সিলেন্ট খুঁজে পেয়েছিলেন নয়ন। আবারও ক্যাচের মতো উঠেছে পয়েন্ট অঞ্চলে মাহি। দারুণ এক্সিলেন্ট ক্যাচ, মিস করলেন না। দ্বিতীয় উইকেটের পতন। নয়ন এ যেন বলেছিলাম ছোট মরিচের ঝাল বেশি, তারই কিন্তু দেখাচ্ছিল। রিপ্লেটা আপনি দেখে নিন আরো একটি বার। মারার জন্য তিনি হাঁকিয়েছিলেন, অনেকটা মিস টাইমিং হয়েছিল। ইনসাইড এজ হয়ে হাওয়ায় উঠেছে, মিস করলেন না। স্লিপে থাকা ফিল্ডার মাহি ক্যাচ রুখে নিয়েছেন। দারুণভাবে হাস্যোজ্জ্বল, কেনই বা নয়, দলটা যে তার রূপসী বলি স্পোর্টিং ক্লাব। নতুন ব্যাটার চাঁদপুরের পোস্টার বয় সাজিদ হাসান, এই মুহূর্তে ট্যাপ টেনিস ক্রিকেটের অন্যতম ক্রিকেটার, যিনি দারুণভাবে তার ব্যাটিং পারদর্শিতা দেখিয়ে থাকেন। দেখা যাক আজকে বোয়ালিয়া মাঠে তিনি কি করতে পারেন। সেমিফাইনাল ম্যাচে দেখেছিলাম তার তাণ্ডবটা, দেখেছিলাম কোয়ার্টার ফাইনাল ম্যাচে তার ব্যাটিং নৈপুণ্যটা। আজকে দেখা যাক কি হয়। নয়ন 2টি উইকেট শিকার করেছেন তার ব্যক্তিগত প্রথম ওভারে এসে। আবারও দেখতে পাচ্ছিলাম সাজিদ পরবর্তী ব্যাটিংয়ের জন্য প্রস্তুত রয়েছেন। এবার কিন্তু তার একেবারে সহজ চরিত্র, যে চরিত্রটা দর্শকদের কি দারুণ এই মুহূর্তে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। অ্যাকশন রিপ্লেটা আরেকবার দেখুন। দারুণ বল, কিছুটা ফুল টস ছিল, লোয়ার ফুল টস, চিকি করে থার্ডম্যান অঞ্চলে একেবারে পুকুরে পাঠিয়ে জানালেন পুকুরের মধ্যে কোনো মাছ রয়েছে কিনা। পূর্ব প্রান্ত থেকে বল শুরু করার জন্য দৌড় শুরু করলেন, দেখে শুনে খেললেন। সেখানে মাহিব ফিল্ডার ছিল, কোনো রান পাবেন না, ডট বল পেয়েছেন। চমৎকার। একটু আহ্বান জানাচ্ছি আমি ইসমাইল ভাই এবং উজ্জ্বল, যারা উজ্জ্বল নক্ষত্র, যারা আইসিসি অধীনে যারা বিভিন্ন ম্যাচগুলো আবার একেবারে স্লোকে পেয়েছেন। ব্যাটে বলে টাইমিংটা হয়েছে, দেখার মতো শট, একেবারে নান্দনিক একটা শট। 6-এর মাধ্যমে নিজে জানানটা দিলেন সাজিদ, কেন তিনি বলারদের জন্য একটি আতঙ্কের নাম। আবারও চিকি করার প্রচেষ্টায় এবার কিন্তু নো মোর টুডে, আর নয় সাজিদ, রাখা যাবে না মাঠে, ফিরে যেতে হবে প্যাভিলিয়নের মধ্যে। উইকেট রক্ষক তিনি তালবন্দিটা করে নিলেন। চমৎকার আমরা দেখেছিলাম রিয়াজ, অ্যাকশন রিপ্লেটা দেখুন, একেবারে লাফিয়ে উঠে রিয়াজ
তার গ্লাভসে তালুবন্দিটা করে নিলেন, মনে হচ্ছে ছোটবেলায় কমপ্লেনটা খেয়ে নিয়েছিলেন। এক্সিলেন্ট, দারুণ ক্যাচ, তৃতীয় উইকেটের পতন, চাপ প্রয়োগ করছে এই মুহূর্তে। যেমনটা বলছিলাম, আমাদের এই আয়োজনটাকে আরো বেশি সমৃদ্ধ করেছেন আজকে নতুন ব্যাটার আমরা দেখতে পাচ্ছি তোফায়েল এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন তোফায়েল। এই তোফায়েল শুধুমাত্র ক্রিকেট নয়, ফুটবল নয়, এমন কোনো স্পোর্টস নয় যে স্পোর্টসে তার নামের জায়গাটা রাখেননি। শত শত দর্শকদের উপস্থিতি জানান দিচ্ছে মত্তবাসী ক্রীড়াঙ্গনটা কতটা বেশি ভালোবাসে। এবার কিন্তু হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছিল, লাফিয়ে পড়েছিলেন পাম পান্তে দিয়ে, তবে হাতে এবং অ্যাকশন রিপ্লেটা দেখুন চারের মার্কা হয়েছিলেন, দারুণভাবে ইনসাইড এজ হয়েছিল, লাফিয়ে উঠে অল্পের জন্য। এবং সমীর ভট্টাচার্য ভোলু সহ আরো অগণিত মানুষজন আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার কিন্তু দারুণ ফিল্ডিং, ভালো এফোর্টটা ছিল। আর একটি বার অ্যাকশন রিপ্লেটা দেখুন, একেবারে ইউরকাল লেন্থের বল চালিয়েছেন স্ট্রেট ড্রাইভে এবং সেখানে মুন্না পায়ে দিয়েও আবারও ব্যাটিং প্রান্তে তোফায়েল প্রস্তুত। শর্ট বল ছিল, যেমন বল তেমন পানিশমেন্ট, পুল করেছেন, হয়নি ভুল তোফায়েল ব্যাট থেকে। এটা আপনারা একটু বার দেখে রাখুন, হাফ বলি ধরনের বল ছিল, সেখানে পুল করে তোফায়েলের ব্যাট থেকে 6টি রান। এক্সিলেন্ট ব্যাটিং, তোফায়েল প্রস্তুত। আঁকানোর প্রচেষ্টা, আবারও লেগ স্টাম্পের খানিকটা বাইরে। আম্পায়ার বাবু দোয়েল পাখির মতো দু হাত প্রসারিত করে জানিয়ে দিল বলটি ছিল ওয়াইড, অতিরিক্ত কাতে 1টি রান যুক্ত হয়ে গেল। মুন্না মতলবের পোস্টার বয়, ক্রিকেটের নবযুবরাজ এই মুহূর্তে বোলিং তিনি করবেন। দলীয় ক্যাপ্টেন হেলাল তার হাতে বলটা তুলে দিলেন। আমরা দেখতে পাচ্ছি দৌড় শুরু করবেন এই মুহূর্তে, ব্যাটিং প্রান্তে প্রস্তুত তোফায়েল। প্রথম বল সেখানে লেগ অঞ্চলে ঠেলে দিয়ে সজীব যতক্ষণে ডিপার থেকে এই মুহূর্তে বোলিংটা পাঠানে, তার আগে 1টি বারের জন্য প্রান্তটা বদল করে নিলেন মাঠের মধ্যে। এইটাও দেখাতে চাই আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে। এবার কিন্তু ফুল টস ডেলিভারি, মুন্না তার হাতে বল, মিস করবেন না তিনি, বিশ্বস্ত হাতে আরো একটি উইকেটের পতন। বিগ নেম পারভেজ, নো মোর টুডে, আর রাখে যাবে না মাঠে। যাও যাও যাও, প্যাভিলিয়নে যাও, মত্তবের গান্ধী কোষের ক্ষীরের সারটা গ্রহণ করে নাও। আরো একটি উইকেটের পতন এই মুহূর্তে। 53 রানের মাথায় 4 উইকেটের পতন, 7ম ওভারের খেলা চলছে। বেলাটা করবেন তোফায়েল। দারুণ বল, হাফ বডি ধরনের বল হাওয়ায় দিয়ে আরো একটি তোফায়েলের ব্যাট থেকে নান্দনিক 6-এর মার। কল্যাণে আমরা দেখতে পাচ্ছি ফয়সাল স্পোর্টসে আপনারা ইউনো মহোদয়, ওসি মহোদয়, মেজু ভাই, ধারাভাষ্যকার ফয়সাল সহ সকলকে আমাদের গেটটাও কিন্তু উপরে ফেলে দিচ্ছেন। যাই হোক, এবার দারুণ চিকি, থার্ড ম্যান অঞ্চলে থাকা আরো 6টি রান এই মুহূর্তে তন্ময়ের ব্যাট থেকে। মোহাম্মদ শরীফ স্লোয়ার ধরনের বল সুইপ করেছেন, তন্ময়ের ব্যাট থেকে দেখার মতো 4 4 4 4, ফ্যান্টাস্টিক 4। অ্যাকশন রিপ্লেটা আরেকটি বার দেখুন, লেগ স্টাম্পের বাইরে, চমৎকার মুন্না, চমৎকার বোলিংটা করে যাচ্ছেন। এবার হাফ বলি ধরনের বল, বলটাকে এই মুহূর্তে ওই বাঁশবাগানে জানিয়ে দিল কোনো ভূত রয়েছে কিনা। তোফায়েলের ব্যাট থেকে নান্দনিক একটি 6, দেখার মতো 6, চোখে লাগার মতো 6। 10ম ওভারের খেলা চলছে। অ্যাকশন রিপ্লেটা দেখুন, হাফ বলি ধরনের বল স্লগে পেয়েছেন, একেবারে স্ট্রেট ড্রাইভটা করে 6টা হাঁকিয়েছেন। এক্সিলেন্ট তোফায়েল। এবার চাচা
চাচা হেনা কোথায় আসি দুঃখিত পিচের বাইরে পিচ আপটা হয়েছে নো বলের সংকেতটা দিয়েছেন ফ্রি হিট বল কাজে লাগাতে পারেন কিনা তোফায়েল ফুল টস মনে হচ্ছিল ঈদের উপরে শুক্রবার যদিও আজকে শুক্রবার নো বল ফ্রি হিট আবার ফুল টস বল অ্যাকশন রিপ্লেটা দেখুন আরো একটি বার তোফায়েলকে এমন বল দিবেন তিনি প্রপার পানিশমেন্ট করবেন না 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 তা হবে না তা হবে না পাখির চোখে একখণ্ড বোয়ালিয়া দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুকের মধ্যে লাইভে যারা যুক্ত রয়েছেন টোন ক্যামেরার মাধ্যমে কি দারুণ ভাবে অনেকটা উপরে কি দারুণ কি চমৎকার আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ধন্যবাদ রাজু ভাইকে এবং ফার্স্ট অ্যান্ড লাইভ মিডিয়া পার্টনারকে দারুণভাবে লাইভ ব্রডকাস্টে যোগ্য স্পন্সরে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রযুক্তির সৎ ব্যবহারটা করেন আন্তর্জাতিক মানের ক্রিকেটটা আমরা যেমন করে দেখে থাকি বলের জন্য দৌড়টা শুরু করলেন তন্ময় ব্যাটিং প্রান্তে প্রস্তুত স্লোয়ারের বল একেবারে মনে হচ্ছে ললিপপ বল আপনি এমন বল দিবেন তন্ময়কে তন্ময় প্রপার পানিশমেন্টটা দিবেন না তা কিন্তু হবে না তন্ময় ইউ বিউটি দারুণ ভাবে ব্যাটিংটা অ্যাকশন রিপ্লেটা আর একটিবার দেখুন স্লোয়ার দুলানের ফুল টস বল একেবারে মাটির মধ্যে হাঁটুটা গেড়ে বল পাঠিয়ে দিলেন একেবারে মিড উইকেটের উপরে আরো 6টি রান 97 রানে পৌঁছে গেছে বোয়ালিয়া বন্ধু মহল একাদশ মাহমুদুল হাসান অনেক যুক্ত রয়েছেন ফেসবুক লাইভে হাসান শামীম রয়েছে সেলিমকে বোলিংয়ে আনা হচ্ছে না কেন অবশ্যই এটা ক্যাপ্টেনের সিদ্ধান্ত সাজিদ হোসেন তিনি সজীব হোসেন ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন এজি শাওলিং যুক্ত রয়েছেন এবং তিনি লিখেছেন নাম দৈনিক ও শ্রুতি মধুর কণ্ঠে ধারাভাষ্য শুনছি মাঠে বসে ধন্যবাদ আপনাকে উপহার দিয়েছেন তবে সেখানে সেলিমের বল থেকে দারুণ একটি ক্যাচ তুলে নিলেন নয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক কবির ভাই এবং বাদশা ভাই রয়েছে মিয়াজ ভাই সহ আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই নতুন ব্যাটার রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বোয়ালিয়ার হয়ে মাঠে নেমেছে সায়েম 100 রান এই মুহূর্তে বোয়ালিয়া বন্ধুমহল একাদশের 11তম ওভারের খেলা চলছে ফ্রি হিট বল অতিরিক্ত খাতে এই কথা যখন বলছি আমরা চার হাসতে কেনই বা হাসবে না বলে মাঠে দর্শকরা এখন 4-6 ভাসছে 40 এই মধ্যে 105 পৌঁছে গেল 11তম ওভারের খেলা চলছে এর ব্যবহারটা করে ফুটবলটাকে জানান দিতে হয় সেলিম ইউ বিউটি দারুণ ভাবে এই মুহূর্তে বোলিংটা করছেন এটাকে আরো একটি ওভার করেছিলেন সেলিম শত শত দর্শক এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভে যুক্ত রয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন এবার ঠিকই করলেন 6 দেখার মতো 6 তন্ময়ের ব্যাট থেকে 6 কি দারুণ 6 এক্সিলেন্ট অ্যাকশন রিপ্লেটা আবার দেখুন হাফবলি ধরনের বল চিকি করে থ্যাটম্যান অঞ্চলের ছোট জায়গাটাকে তিনি কিন্তু সৎভাবে ব্যবহারটা করেছেন 6 এর মাধ্যমে সেখানে এবং দারুণ একটি আয়োজনটাকে আমরা সমৃদ্ধ করে রেখেছেন ধন্যবাদ জানাতে চাই নুরে আলম মিয়াজি শাহাদাত হোসেন অবি ইব্রাহিম প্রধান এবং আরো একটি 6 কি দারুণ ব্যাটিং কি দারুণ এই মুহূর্তে ব্যাটিংটা দেখুন আপনারা তোফায়েলের কাছ থেকে তোফায়েল চিকি করলেন এবং সেখানে
থার্ড ম্যান অঞ্চলের জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করছে। আর প্রোফাইল প্রস্তুত, বোলিং প্রান্তে প্রস্তুত সেলিম। এবার তোফায়েল ইনসাইড এজ হয়ে বল চলে গেল দড়ি সীমানা হয়ে, আরো 6। তোফায়েল অর্ধশত রান, একটা হাত তালি চাই, ঘাট দেখতে চাই তোফায়েল। তোফায়েল অর্ধশত রান করলেন, কি দারুণ তার ঝকঝকে ইনিংস। অ্যাকশন রিপ্লেটা আপনারা একটু এর আগে একটু দেখে রাখবো আমরা, দেখে থাকুন 6টা কিভাবে হলো। সেলিমের বল কিছুটা হাওয়ায় উঠেছিলেন, ইনসাইড এজ হয়েছিল, তবে বল কিন্তু তার সীমানাটা খুঁজে পেয়েছেন। অংশে ব্যাটার দলের প্রয়োজনে সব রান ইংরে দিচ্ছেন। আবারও ব্যাক টু ব্যাক 6, এক্সিলেন্ট। তোফায়েল দ্য ম্যান অন ফায়ার। যেখানে দেখ না কেন তোফায়েল তার সজোরে ব্যাটিংটা করে যাচ্ছেন। নেচে গিয়ে হই হুল্লোড়ে উজ্জীবিত করে রাখছেন গোটা মাঠটাকে। দর্শকদের একাংশ আমরা রেশেদ মাহমুদ, সাদ্দাম হোসেন, শাকিল সহ আরো অগণিত মানুষজন। আবারও ক্যাচের মতো উঠেছে মাহি, সেখানে নয়ন ছিলেন। নয়ন নারায়ণগঞ্জ পাওয়ার ক্যাচ করলেন না, মিস, তালুবন্দি করলেন। আরও একটি উইকেটের পতন। সেখানে তোফায়েল নো মোর ছুটে ফিরে যেতে হবে আপনাকে। প্রতিটি মঞ্চ আমরা দেখতে পাচ্ছি চমৎকার প্রপারলি আধুনিক প্রযুক্তির সৎ ব্যবহার বলা চলে। ফাস্ট অ্যান্ড লাইভ মিডিয়া সফলতম ব্রডকাস্টে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ মতলববাসীর পক্ষ থেকে। সেখান থেকে শত শত সে কথা বলতে বলতে কাউকন্যার অঞ্চল দিয়ে দেখার মতো শট, দৃষ্টিনন্দন শট, 6-এর মার। অ্যাকশন রিপ্লেটা আরো একটিবার আমরা দেখে রাখুন। সেখানে তরুণের ব্যাট থেকে ফুল টস ধরনের বল, প্রপারলি পানিশমেন্টটা দিয়েছে এই মুহূর্তে নয়নকে। 6-এর মার, দল স্কোরটা এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 142। 14 ওভারে খেলা চলছে। যেমনটা বলছিলাম, বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং আবারও প্রপার পানিশমেন্ট, ব্যাক টু ব্যাক 6। মনে হচ্ছে ভর দুপুর বেলা তরুণের কাঁধে জিন চেপে উঠেছে দারুণভাবে। 6-এর মার তরুণের ব্যাট থেকে 148 রানে পৌঁছে গেল। 14 ওভারের খেলা চলছে। নয়নকে এই মুহূর্তে তৃতীয়তম ওভারের খেলা চলছে। নয়নের লক্ষ্য রাখবেন, আমাদের গেটের সামনে কোনো মোটরসাইকেল থাকবে না, সরিয়ে ফেলুন। আবারও চিকি, এক হাতে ক্যাচ ধরেছেন সেখানে রাকিব। দারুণ ব্যাটে বলে কানেকশনটা হয়েছে, ক্যাপটা খুঁজে পেয়েছে। আরো একটি নান্দনিক 6, সেখানে তন্ময় ব্যাট থেকে। তন্ময় 37 রানে পৌঁছে গেলেন। 20 বল থেকে 162। মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মহাসিন ভাই এখানে আছেন, নিশ্চয়ই আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। আবারও ঝুঁকে দিয়েছিলেন, সেখানে হাম্বলি ধরনের বলটা দারুণভাবে একেবারে লঙ্গি পরে, পাঞ্জাবি পরে, বাঁশি দিয়ে কি দারুণভাবে উদযাপনটা করছেন। ফুল টস বল অনেকটা হাই হয়েছিল, মনে হচ্ছিল ওই মোটু পাটলো আম্পায়ার যেমন রয়েছে তাদেরকেও ফুরফুরি নগরে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। নো বলের সংকেত, ফ্রি হিট বলটা পেয়ে যাবেন, কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখবার বিষয়। তবে রাজু ভাই দর্শকদের এই উপস্থিতি জানান দেয় ক্রীড়াঙ্গনে তাদের সুদূর উপস্থিতি কেমন। ফ্রি হিট বল।
কাজে লাগাতে পারেননি তন্ময়। একটি রান পাবেন লেগ বাইন থেকে। ধন্যবাদ আজকের আম্পায়ার বাবু ভাই এবং মাহবুব ভাইকে, অত্যন্ত বিচক্ষণতার সহিত এই খেলাটি উপভোগ করছেন। অতিথি মঞ্চে সকল কাজ রেখে চোখ রেখেছে আজকে মাঠে আজকের সম্মানিত বিশেষ অতিথি, বক্তব্যের নবজাগরণের ক্রিয়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রয়েছে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যার, উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মতলব দক্ষিণ। একই সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় সালেহ আহমেদ স্যার, অফিসার ইনচার্জ মতলব দক্ষিণ থানা। এরই সঙ্গে ইনিংসের সমাপ্তি। 164 রান করতে তারা সক্ষম হয়েছে। 165 রানে টার্গেটটা ছুড়ে দিয়েছেন। এবং একই সঙ্গে ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্ট ম্যাচে আঙ্কিত দ্বিতীয় ইনিংসটা শুরু করব। দারুণভাবে দেখতে পাচ্ছি উজ্জীবিত করছে গোটা দর্শক যারা রয়েছেন তাদেরকে, এবং কেনই বা নয় খেলোয়াড়রা কিন্তু তাদের ক্রিয়ানৈপুণ্য দেখাচ্ছিলেন। প্রথম ইনিংসে দেখেছিলাম তোফায়েলের 100 রানে ভর করে 164 রান করতে সক্ষম হয়। প্রক্ষান্তরে রূপসী পল্লী স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 165 রানের টার্গেটে ব্যাটিংটা করবেন। আমরা যদিও কিছুটা বৈরী আবহাওয়া রয়েছে, তা থাকা সত্ত্বেও কিন্তু আমরা খেলাটি শুরু করব। পাগলামি খেলা চা ক্যামেরা 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 চালো এটা চা মাহফুজ ভাই দিকে যাও, এই দিকে যাও। দৌড় দৌড় বলে দিতে ওকে 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 মাহফুজকে ফোকাস করো। এটা আকাশের বলে একটা আর আর দুটোটা বল দেখতে হবে। বলাই না মিন্ন আকাশে বলে বিপিএল যাও না যে মানুষটি আজকে অনুষ্ঠানের এটা লাইভে দেখো লাইভ চলছে লাইভে কি চলছে এবং আমরা অতিথি ছাড়া অন্য কোনো দর্শক লাগে নেট নেট লাগে